আমার প্রিয় সন্তান, যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, তার মানে হলো তোমাকে স্বয়ং বাবা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা মিশ্রিত সম্বোধন নির্বাচন করেছেন। তুমি খুব ভাগ্যবান। বাবা তোমাকে বলতে চান যে সুখের দিন এখন এসে গেছে। দুঃখ, দ্বিধা এবং বাধা, এখন তোমার পথে আসা সমস্ত সমস্যাগুলি আপনা আপনিই তোমার থেকে দূরে সরে যাচ্ছে। চ্যালেঞ্জগুলো শেষ হয়েছে। তোমার পথের অন্ধকার এখন দূর হয়েছে। দেখো তোমার জীবন কিভাবে শক্তি এবং আলো ভরে উঠছে। এখন তোমার মন শান্ত হচ্ছে। তোমার হৃদয় অনেক শ্রেষ্ঠ কথায় পূর্ণ। তুমি প্রায়শই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো, ভালো কথা বলো, ভালো জিনিসের কল্পনা করো। তোমার ভেতরের এই ভালোত্ব তোমাকে উচ্চতার দিকে নিয়ে যাচ্ছে। দেখো তুমি কত কিছু পেতে যাচ্ছ। এখন বাবা তোমাকে নিজে পথ দেখাবেন। এখন সুখ মিলবে, মন শান্ত হবে, শান্তি পাবে। তোমার ভাগ্য বদলে যাবে এবং বাবা তোমার ভাগ্যে সোনালী দিন লিখতে চলেছেন। আমার প্রিয় সন্তান, কি হয়েছে? কেন এত ব্যাকুল? কেন ভয় পাও? জীবনের এই পরিস্থিতি নিয়ে, নিজের অস্তিত্ব নিয়ে এত বিরক্ত কেন? যে জীবনকে তুমি বোঝা মনে করছো, সেই জীবনই আমার পরিকল্পনার একটি অংশ এবং আমি তোমাকে সামলাতে, তুলতে এবং আলোর দিকে নিয়ে যেতে এসেছি। আমি ইদানিং নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করছি। কিন্তু ভয় পেও না আমার সন্তান। আমি তোমার সব সমস্যা অনেক দূরে পাঠিয়ে দেব। তোমার যে কাজগুলি এতদিন আটকে ছিল, সেগুলি একে একে সহজেই সম্পূর্ণ হতে শুরু করবে। যা কিছু তুমি মন থেকে চাও, তা এখন তুমি অবশ্যই পাবে। তোমার সমস্ত দুঃখ, সব কষ্ট এখন শেষ হতে চলেছে। যে মুহূর্তের জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, তা এখন সমাপ্ত হয়েছে। এখন সময় এসেছে খুশিকে আলিঙ্গন করার। কিন্তু খেয়াল রাখবে, আমি তোমাকে এখন সতর্ক করছি। এখন যখন সময় তোমার পক্ষে আসতে চলেছে, তখন আমার সন্তান, তোমার পথ থেকে একটুও বিচ্যুত হজো না। কারণ এটি সেই ইনস্টিক সিদ্ধান্তমূলক মুহূর্ত যখন তোমার পুরো জীবন আনন্দ এবং সাফল্যে ভরে উঠতে চলেছে। আমি আজ তোমার উজ্জ্বল ভবিষ্যতের ঘোষণা করছি। এখন তোমার দুঃখ, কষ্ট এবং যন্ত্রণার দিন শেষ হয়েছে এবং একটি নতুন আলোর সাথে তোমার ভালো দিনের শুরু হয়েছে। সেই সমস্ত কষ্ট যা এতদিন তোমাকে ক্লান্ত করে রেখেছিল, এখন আমার আশীর্বাদে একে একে দূর হবে। আমার সন্তান, আমার এই কথাগুলির উপর পূর্ণ শ্রদ্ধা নিয়ে বিশ্বাস করো। কারণ আমি যা বলছি, তা কোনো কল্পনা নয়, বরং সত্যি। আমি তোমার ভাগ্যকে নতুন মোড় দেওয়ার সময় নির্ধারিত করে দিয়েছি। এখন তোমার জীবনে ইতিবাচক পরিবর্তনের শুরু হতে চলেছে। কিন্তু মনে রেখো, এই ঐশ্বরিক পরিবর্তনগুলি পুরোপুরি অনুভব করার জন্য তোমার মনে আমার প্রতি অটল বিশ্বাস এবং আমার ছায়ার উপর দৃঢ় আস্থা থাকা অপরিহার্য। যতক্ষণ তোমার মন বিচলিত হবে না, ততক্ষণ আমার কৃপাও বিচলিত হবে না। এখন সেই সময় খুবই নিকট যখন তোমার ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে। আমার সন্তান, তাই আমি তোমার কাছে কেবল একটি আগ্রহ করি। আমার কথায় সন্দেহ করো না। শুধু আমার উপর অটুট বিশ্বাস বজায় রাখো। কারণ আমি যা বলছি, সেটাই ঘটবে। তোমার জীবন এখন একটি নতুন দিকের দিকে এগিয়ে যাবে, যেখানে তুমি অপার সাফল্য, সমৃদ্ধি এবং সন্তুষ্টি লাভ করবে। এটি সেই মুহূর্ত যখন তোমাকে নিজের ভাগ্য বদলানোর দিকে প্রথম পদক্ষেপ বাড়াতে হবে, এবং সেই পদক্ষেপ হলো আস্থা। এখন সেই প্রথম পদক্ষেপ তোমাকে এখন থেকেই নিতে হবে। আমার সন্তান, আমি জানি যে তুমি তোমার জীবনে বহুবার গভীর ধাক্কা খেয়েছ, অনেক কিছু সহ্য করেছ। কিন্তু এখন সময় এসেছে যখন তোমার সমস্ত সংকল্প, সমস্ত আশা পূর্ণ হবে। তুমি একজন অত্যন্ত শ্রেষ্ঠ এবং পবিত্র আত্মা, যে সবসময় ধৈর্য এবং সাহসের পরিচয় দিয়েছে। কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও তুমি তোমার সত্যিকারের পথ থেকে বিচলিত হওনি, এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি জীবনের কঠিন পথে বহুবার বিভ্রান্ত হয়েছ, তবুও তোমার মুখে সর্বদা আমারই নাম ছিল, এবং এই নিষ্ঠাই আমাকে তোমার কাছে টেনে এনেছে। আমার সন্তান, তাই এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রতিদিন, প্রতি মুহূর্তে বাবার সাথে আছো। এটাই আমাদের প্রার্থনা। এটি সেই ঐশ্বরিক বার্তা যা তোমার ভাগ্যের দিককে পুরোপুরি পাল্টে দিতে পারে। এই বাণী তোমার ভেতরের সেই শক্তিকে জাগাতে পারে যা এখনো তুমি নিজেও অনুভব করনি।
এই শব্দগুলি তোমার সবচেয়ে গভীর ক্ষতকে তোমার সবচেয়ে মহান শক্তিতে বদলে দিতে পারে। কিন্তু এর জন্য তোমাকে এটি গ্রহণ করতে হবে। এর জন্য তোমাকে এই বার্তাটি কেবল শুনতে নয়, অনুভব করতে হবে। প্রতিটি শব্দকে তোমার ভেতরে প্রবেশ করতে দিতে হবে। কিন্তু আসল কথা হলো, তুমি নিজে কতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকো, আমার উপর ভরসা রাখো। আমার দৃষ্টি তোমার সমস্যাগুলির চেয়ে অনেক বেশি শক্তিশালী। শুধু কিছু মুহূর্ত আমার চোখে চোখ রাখো। তারপর পরিস্থিতি যেমনই হোক না কেন, তুমি সেগুলোর মোকাবিলা পূর্ণ আত্মবিশ্বাস দিয়ে করতে পারবে। আমার সন্তান, আমি তোমার ভাগ্যের দিক পরিবর্তনের প্রস্তুতি নিয়ে নিয়েছি। শুধু তোমার ধৈর্য আর বিশ্বাস চাই। আমি তোমার জীবনে পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছি এবং লাখ লাখ মানুষের মধ্যে তোমাকে বিশেষভাবে বেছে নিয়েছি। এই কারণেই এখন তোমার ভাগ্য একটি নতুন মোড়ের দিকে এগিয়ে চলেছে। শুধু একটু ধৈর্য ধরো এবং হিম্মত হারিও না। কারণ যিনি তোমার ভাগ্য রচনা করেছেন, তিনি স্বয়ং এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান রচয়িতা। আমার প্রিয় সন্তান, যদি তোমার লক্ষ্য সত্যিই মহান হয়, তবে রাস্তা একটু কঠিন অবশ্যই হবে। কিন্তু গন্তব্য তোমার থেকে দূরে যেতে পারে না। যখন লক্ষ্য উঁচু হয়, তখন না সমালোচনা রাখে, না প্রশংসা, না অন্যদের বিবেচনা। আমার সন্তান, এটা কখনো ভুলো না যে অনুশোচনা তোমার অতীতকে বদলাতে পারে না এবং চিন্তা তোমার আগামীকালকে ভালো করতে পারে না। তাই এই মুহূর্তে তোমার কাছে যা কিছু আছে, তাতেই আনন্দ খোঁজো। সত্যি মন নিয়ে জীবন যাপন করো এবং সঠিক কাজ করতে থাকো। এটাই আসল সুখ। এই জীবন তোমাকে সীমিত শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিলেছে। এগুলো অহেতুক চিন্তা এবং ভয়ে নষ্ট করো না। এই শ্বাসগুলিকে এমনই হারিয়ে দেওয়া জ্ঞানী কাজ নয়। এগুলোকে স্বার্থভাবে ব্যবহার করেই তুমি তোমার আজকে ভালো করতে পারো এবং আগামীকালকে সাজাতে পারো। যখন তুমি অহেতুক চিন্তা এবং নেতিবাচক চিন্তাভাবনায় জড়িয়ে থাকো, তখন তোমার শক্তিও নষ্ট হতে শুরু করে। তাই প্রতিটি মুহূর্তকে সচেতন হয়ে ইতিবাচকতা দিয়ে ভরে তোলো। এবং আমার সন্তান, একটি কথা সব সময় তোমার মনে গেঁথে রাখো। সবকিছু তোমার পরিকল্পনা অনুযায়ী চলবে না। কারণ যা ঘটে তা আমার ঐশ্বরিক সংকল্প অনুযায়ী হয়। যা তোমার জন্য নির্ধারিত করা হয়েছে, তার গভীরতা এবং পরিকল্পনা সম্পর্কে তোমার এখনো ধারণা নেই। তাই তুমি শুধু নিষ্ঠা সহকারে আমার ভক্তি করতে থাকো এবং তোমার কাজ খাঁটি মন দিয়ে নিভিয়ে যাও। আমি তোমাকে নিশ্চিতভাবেই সঠিক সময়ে শ্রেষ্ঠ ফল দেব। আমার প্রিয় সন্তান, উদাস হজো না। কারণ একজন বিশেষ ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে, যার উপস্থিতি তোমার ভাগ্যের দিকই পাল্টে দেবে। আমি জানি যে তোমার এমন কারো দরকার যে তোমার মন বুঝতে পারে, তোমার অনুভূতি অনুভব করতে পারে এবং সেই সময় এখন দূরে নয়। তোমার সুখ দুঃখের সঙ্গে দেওয়ার জন্য, তোমাকে নিঃশর্তে বোঝার এবং গ্রহণ করার জন্য একজন সত্যিকারের সঙ্গী। এটাই তো তোমার হৃদয়ের খোঁজ, তাই না? এমন কেউ যে কেবল তোমার জন্যই থাকুক, যে তোমার চিন্তাগুলিকে বোঝে এবং তোমার মনের গভীরতা থেকে প্রেম করে। আমার সন্তান, আমি জানি তোমার হৃদয়ের এই আহ্বান কতখানি সত্যি। এখন আমি স্বয়ং এমন ব্যবস্থা করব যে সেই বিশেষ ব্যক্তি তোমার জীবনে আসে এবং তোমার সঙ্গে একটি নতুন শুরু করে। তোমাকে কিছুই চেষ্টা করতে হবে না। যা করার তা আমি করব, সঠিক সময়ে এবং সঠিকভাবে। এখন সময় এসেছে যে সেই কাজটি আমি নিজে করি, যাতে তোমার মন এবং জীবন দুটোই হালকা হতে পারে। যে চিন্তা এবং জটিলতা এতদিন তোমার হৃদয় এবং মনকে আঁকড়ে ধরেছিল, সেগুলো এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে। এমন চমৎকারিক কিছু ঘটতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করোনি। এমন একটি মুহূর্ত যা তোমার পুরো জীবনের দিক বদলে দেবে। আমার সন্তান, আমি ভালোভাবে জানি যে তোমার ভেতরে কি চলছে এবং সেই ভিত্তিতেই আমি তোমার জন্য সেই পথ তৈরি করছি যা তোমাকে আসল সুখের দিকে নিয়ে যাবে। তোমার জীবনের পথে এতদিন কত কাঁটা বিছানো ছিল। প্রতি পদক্ষেপে সংগ্রাম ছিল এবং প্রতিটি মোড়ে নতুন পরীক্ষা আসছিল। কিন্তু আমার সন্তান, এই সংগ্রামই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। এই কষ্টগুলি সেই ঢাল হবে যা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা সম্পর্কে তুমি কেবল তোমার স্বপ্নে ভেবেছিলে। তাই এখন চিন্তা ছেড়ে দাও, কারণ সেই মুহূর্ত আসছে যখন তোমার জীবনে আলোর রশ্মি ফুটবে। তোমার খুশির সূর্য এখন ওঠার অপেক্ষায়। এখন সেই সময় দূরে নয় যখন তোমার ভাগ্য এমন চমকাবে যে লোকেরা তোমাকে দেখে অবাক হয়ে যাবে এবং জিজ্ঞাসা করবে, এই চমৎকার কিভাবে হলো? আমার সন্তান,
এই মাসের শেষ পর্যন্ত ঘটনার এমন একটি শৃঙ্খল শুরু হবে যা তোমার জীবনে সুখ, সমৃদ্ধি এবং খুশির বৃষ্টি নিয়ে আসবে। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তোমার শ্রদ্ধা অটল হয়, তখন যে কোনো পথেই তুমি গ্রহণ করো না কেন, তা অবশ্যই সফল হবে। তাই আমার উপর পুরো ভরসা রাখো এবং যা কিছু তুমি আমার কাছে চাচ্ছ তা পূর্ণ বিশ্বাস সহকারে চাও। এটা ভেবে চলো যে তুমি যা চাও তা ইতিমধ্যেই তোমার হয়ে গেছে, শুধু সময় তার প্রকাশ নিশ্চিত করবে। যখন তুমি আমাকে বলে দিয়েছ আমার সন্তান, তখন নিশ্চিন্ত থাকো। যা কিছু তুমি খাঁটি মন দিয়ে চাইছ তা আমি অবশ্যই পূর্ণ করব। আমি তোমার আহ্বান শুনে নিয়েছি, কিন্তু আমি দেখেছি যে ইদানিং তোমার মন খুব অস্থির হয়ে গেছে, বারবার বিঘ্নিত হচ্ছে। তাই আমি তোমাকে বলি, তোমার চিন্তাগুলি নেতিবাচকতা থেকে সরিয়ে নাও এবং শুভ চিন্তায় লাগাও। আমার নাম জপ করো, কারণ নাম স্মরণই তোমার চঞ্চল মনকে স্থির করবে। এবং মনে রেখো, আজ তুমি যা কিছু আমার সামনে সত্যি মন দিয়ে চাইবে তা দেওয়ার দায়িত্ব এখন আমার। আমি তোমাকে সেই সব অবশ্যই দেব যা তোমার ভাগ্যে আছে এবং যা তুমি খাঁটি মন দিয়ে আমার কাছে চেয়েছ। আমি খুব ভালোভাবে জানি যে ইদানিং তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু আমার সন্তান, মনে রেখো তারারাও তখনই সবচেয়ে উজ্জ্বল জ্বলে যখন অন্ধকার সবচেয়ে গভীর হয়। তুমি আমাকে বলেছিলে যে লোকেরা বলে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার অন্যায় নেই। তাই আমি তোমাকে বলি, তুমি যদি এক সপ্তাহ এই সাধনা করো, তবে যে কথাগুলি তুমি ভুলে যাচ্ছিলে সেগুলো নিজে থেকেই স্মরণে আসতে শুরু করবে। তুমি দেখবে কাজে একটি রস, আনন্দ আসতে শুরু করবে। প্রেরণা বাইরে থেকে নয়, ভেতর থেকে ফুটবে। এবং আরও একটি কথা জেনে নাও যে লোকেরা সবকিছু থেকে তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায়, আসলে তারা এখনো তাদের মনকে নিয়ন্ত্রণ করতে শেখেনি। যখন তুমি তোমার মনের স্বামী হয়ে যাবে। কিন্তু মনে রেখো, যখন তুমি বাবার সঙ্গে থাকো তখন প্রতিটি অন্ধকারের পরে আলো অবশ্যই আসে। বাবার শিক্ষা এবং বচন আমাদের জীবনকে একটি দিক দেখায়। যখন আমরা সঠিক পথে থাকি তখন বাবার আশীর্বাদ আমাদের প্রতিটি পদক্ষেপে মার্গদর্শন দেয়। সাইয়ের নাম শুধু একটি শব্দ নয়, বরং সেই শক্তি যা আমাদের মধ্যে বিশ্বাস এবং প্রেম ভরে দেয়। এই যাত্রায় বাবার সঙ্গে চলার অর্থ হলো কখনো হার না মানা, কখনো নিজেকে একা মনে না করা, কারণ তাঁর আশীর্বাদ এবং নামই আমাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন। তাই আজ এবং প্রতিদিন বাবার বচনগুলি গ্রহণ করো, তাঁর উপদেশ মেনে চলো এবং বিশ্বাস রাখো যে তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন। এখন প্রতিটি মুশকিল মোকাবেলা করার শক্তি তোমার কাছে আছে। শুধু সাইয়ের নাম নাও এবং সবকিছু সহজ হয়ে যাবে। তোমার তাদের উপর চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়। আমার প্রিয়, তোমার ভালো কর্মই তোমাকে এই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাচ্ছে। তুমি এখন তোমার পরিশ্রমের জোরে তোমার জীবনকে সাজাচ্ছ। তুমি যে উন্নতি পাচ্ছ তা তোমার জন্য আশ্চর্যজনক হবে। তুমি সেই ফল পাবে যা তুমি কল্পনাও করনি। তোমার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হয়ে গেছে যা তোমাকে খারাপ উদ্দেশ্য থেকে রক্ষা করছে। তোমার শত্রুরা যতই চেষ্টা করুক, তারা তোমার ক্ষতি করতে পারবে না। দেখো কিভাবে তোমার খুশি আকাশ থেকে ঝরে পড়ছে। ভাগ্য তোমার পাশে দাঁড়িয়ে আছে। প্রতিটি কাজে তুমি সাফল্য পাচ্ছ। তোমার প্রয়াস ফলপ্রসূ হচ্ছে। ছোট ছোট সাফল্য বড় সাফল্যে বদলে যাচ্ছে। তোমার জীবন এখন সেই আনন্দ দিয়ে ভরা হবে যার জন্য তুমি সবসময় তৃষ্ণার্ত হয়ে স্বপ্ন দেখেছিলে। তোমার স্বপ্ন সত্যি হতে শুরু করেছে। যা কখনো অসম্পূর্ণ এবং দূরবর্তী মনে হতো, তা এখন তোমার কাছে এসেছে। তোমার প্রয়াসের শক্তির ফল তুমি পাবে এবং তোমার জীবনে ঘটছে এমন পরিবর্তনগুলির অনুভব হবে। যেখানেই তুমি পা রাখবে, সাফল্য তোমার সঙ্গে থাকবে। এখন তোমার পথে কোনো বাধা বা সমস্যা আসবে না। জীবনে যে অভাব ছিল তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। কখনো কখনো এমন মনে হবে যে তোমার পা থেমে গেছে, কিন্তু সেই থেমে যাওয়া কেবল তোমার জন্য একটি নতুন শুরুর ইঙ্গিত। সেই মোড় যেখানে তুমি ঐশ্বরিক প্রেম এবং শক্তি লাভ করবে তা নিকট। সংকট, সমস্যা এবং সংগ্রাম এখন শেষ হচ্ছে। তোমাকে সাহায্যের জন্য এমন একজন ব্যক্তি মিলতে চলেছে যে তোমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আজকের দিনটি অত্যন্ত শুভ। যখনই তুমি সকালে উঠবে, পরমপিতা পরমেশ্বরকে নমন করো। যদি আপনি এই ভিডিও দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকেন,
যদি বাবার আশীর্বাদ আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমরা সবাই বাবার আশীর্বাদের সঙ্গে যুক্ত হতে পারি। অনুগ্রহ করে নিচে মন্তব্যে লিখুন সাই রাম, যাতে আমরা সবাই মিলে সাইয়ের নামে শক্তি অনুভব করতে পারি। সন্তান, তোমার সাই তো পরম দয়ালু। আমি আমার সন্তানদের সব সময় রক্ষা করে রাখি। যেদিন থেকে তুমি আমার সঙ্গে তোমার সম্পর্ক গড়েছ, যে মুহূর্তে তুমি আমাকে আপন করে সবকিছু আমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছিলে, সেই মুহূর্ত থেকেই আমি তোমার হাত ধরে আছি। আমার সন্তান, তোমার অধিকার কেবল কর্ম করাই। কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই। তোমার কর্মের উপযুক্ত ফল তুমি অবশ্যই পাবে, এটা আমি নিশ্চিত করে দিয়েছি। তোমার সাফল্য খুব কাছে। তুমি তোমার গন্তব্য থেকে মাত্র কিছুটা দূরে। আমি জানি যে তুমি তোমার গন্তব্যের সন্ধানে আছো, কিন্তু তোমার মন বারবার বিঘ্নিত হচ্ছে। তাই আজ আমি তোমাকে এই বিশেষ দিনে মার্গদর্শন করাতে এসেছি। তোমার যে সমস্যা চলছে তা শেষ পর্যায়ে আছে। শুধু তুমি চিন্তা করো না। আজ থেকেই তোমার ভাগ্যোদয় হতে চলেছে, কারণ তোমার ইচ্ছাগুলি পূর্ণ হতে চলেছে। আমার কৃপা তোমার উপর ঝরে পড়ছে। আমি তোমার সাফল্যগুলি দেখছি। আমি তোমার ইচ্ছাগুলি দেখছি। আমি নিজেও শুধু এটাই চাই যে তুমি তাড়াতাড়ি তোমার জীবনে সফল হয়ে যাও। আর তুমি কেন তোমার নেতিবাচক চিন্তাগুলি দিয়ে সবসময় ঘেরা থাকো, বিরক্ত থাকো, দুঃখী থাকো? কিন্তু সন্তান, এখন আর আমি তোমাকে দুঃখী দেখতে পারি না, এবং না আমি চাই যে তোমার এই সমস্যা ভবিষ্যতেও চলতে থাকুক। তাই আজ আমি তোমার সমস্যা দূর এবং ভাগ্যোদয় ঘটাতে এসেছি। আজ থেকে প্রতি মুহূর্তে তোমার জীবন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে, যেখানে অসীম খুশি এবং ভরপুর সুখ থাকবে। আমার সন্তান, এখন তুমি নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো, কারণ আমি প্রতি মুহূর্তে তোমার পাশে আছি এবং তোমার প্রতিটি ইচ্ছাও পূর্ণ হবে। এখন সেই সময় খুব নিকট যখন তোমার সব স্বপ্ন সাকার হয়ে যাবে। এখন তোমাকে তোমার জীবনে কোনো অভাব কষ্ট দেবে না। জীবনে তুমি অনেক দূর পর্যন্ত যাবে। আমার কৃপা এবং আমার আশীর্বাদ তো সর্বদা তোমার সঙ্গে আছে, এবং তোমার যে সম্পর্কগুলি কিছুটা জটিল ছিল সেগুলো এখন সুলঝবে। তোমার সম্পর্কগুলি শুধরবে এবং আমি তোমার সম্মান ও মর্যাদায় কোনো অভাব হতে দেব না। তুমি বিন্দুমাত্র চিন্তা করো না। আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। তোমার সব সমস্যা আমি শেষ করে দিচ্ছি। তুমি শুধু ধৈর্য রাখো এবং কর্ম করতে থাকো। তুমি যখন আমাকে তোমার সমস্যা বলো, আমি তা শুনি এবং অনেক মাধ্যম দিয়ে তোমার কাছে পৌঁছাইও। সন্তান, আমি কখনো আমার সন্তানদের সঙ্গে ভুল করি না। আমার সন্তান, আমার উপর তোমার ভরসা বজায় রাখো এবং ভাবতে থাকো যে এখন সবকিছু খুব ভালো হতে চলেছে। তোমার জীবনে কখনো কখনো এমন মনে হয় যে জিনিসগুলি ঠিকভাবে চলছে না, তবে মনে রেখো যে যা কিছুই ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে। বাবা বলেন, আমার প্রিয় সন্তান, যখনই জীবনের রাস্তা তোমার কাছে কঠিন মনে হয়, মন বিচলিত হয়, তখন তুমি মনে রেখো যা কিছু ঘটছে তা তোমার ভলের মঙ্গল জন্যই ঘটছে। তোমার মনে হয় যে সময় তোমার সঙ্গে অন্যায় করেছে, কিন্তু সন্তান, এমন কিছুই নয়। সময় কখনো তোমার বিরুদ্ধে হয় না। এটি তোমাকে সেই দিকেই নিয়ে যায় যেখানে তোমার থাকা উচিত। তুমি জিজ্ঞেস করো, বাবা, আমরা এই দুঃখ কেন পেলাম? সন্তান, এই যে দুঃখ না, তা তোমার ভেতরে গভীরতা আনতে এসেছে। সুখ কেবল তোমাকে উপরে থেকে স্পর্শ করে, কিন্তু দুঃখ তোমার মনের গভীরতায় নেমে তোমাকে শক্তিশালী করে তোলে। তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তা তোমাকে ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুত করছে। যখন লোকেরা তোমাকে ছেড়ে যায় তখন তুমি হতাশ হজো না। এটা তাদের যাওয়া নয়, এটা তোমার নিজের আরো কাছে আসা। কখনো কখনো তোমার জীবন থেকে আমি কিছু লোককে এই জন্য দূরে সরিয়ে দিই, কারণ তোমার যাত্রায় আরো দূরে যেতে হবে। সন্তান, কখনো কখনো তোমার এমন কেন মনে হয় যে তোমার প্রার্থনাগুলি শোনা হয়নি? এটা মনে রেখো, আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি। হবে না, কারণ আমি স্বয়ং তোমার সাথে দাঁড়িয়ে আছি। আর আমি থাকতে তোমার কিসের ভয়? আমি তোমার জীবনের প্রতিটি মোড়ে তোমাকে রক্ষা করতে, পথ দেখাতে এবং তোমার জন্য সেই সব কিছু করতে এসেছি যা তোমার জীবনকে সুখ, শান্তি এবং পরিপূর্ণতা দিয়ে ভরে দেবে। আমার সন্তান, যতক্ষণ না তোমার জীবন সম্পূর্ণ আলোয় ভরে যাচ্ছে,
যতক্ষণ না তোমার হৃদয়ের গভীরে শান্তি নেমে আসছে, যতক্ষণ না তোমার প্রতিটি সমস্যা মূল থেকে শেষ হচ্ছে, ততক্ষণ তোমার মহাদেব শান্তিতে বসবেন না। কারণ আমি তোমাকে এই দৃঢ় বিশ্বাস দিতে এসেছি যে তোমার জীবনকালের প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা, প্রতিটি যন্ত্রণা আমি নিজে দূর করব। কিন্তু তোমাকে তোমার আস্থা ধরে রাখতে হবে। আর যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে, তবে এই বার্তাটি গ্রহণ করে তোমার হৃদয়কে আমার সাথে যুক্ত করো। তোমার ভেতরের ক্ষমতা এবং অহংকার। আমার সন্তান, এটা অবিসংবাদিত সত্য যে তোমার ভেতরে অদ্ভুত বুদ্ধি, অসাধারণ ক্ষমতা এবং বিরল প্রতিভা রয়েছে। কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার ক্ষমতাকে কোন দিকে চালিত করবে। আর এই চিন্তা আমাকে কষ্ট দেয়, কারণ এমন কিছু লোক তোমার আশেপাশে আছে যারা তোমার শক্তি, তোমার পবিত্রতা এবং তোমার অগ্রগতিতে ভীত হয়ে তোমার ক্ষতি করতে চায়। তাই তোমার ক্রোধকে নিজের লোকেদের উপর নয়, বরং বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করে তোমার মহাদেব পিতার সাথে সম্মানজনকভাবে কথা বলতে শেখো। গুরু রূপী পিতা এবং জীবনের শিক্ষা। আমার সন্তানেরা, তোমাদের মহাদেব পিতা তোমাদের কাছে দেবতুল্য। তিনি তোমাদের প্রতিটি কাজ গভীরভাবে দেখেন এবং কখনো কখনো কঠোরও হন, কারণ তিনি তোমার ভুলগুলো রোধ করে তোমাকে নিরাপদ পথ দেখাতে চান। তার কঠোর আচরণও একজন গুরুর মতো, যিনি ধর্ম, কর্ম, জ্ঞান এবং ধ্যানের মাধ্যমে তোমাকে উদ্দেশ্যপূর্ণ জীবনের পথ শেখান। তাই তার প্রতিটি শিক্ষাকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করো, কারণ তুমি সত্যি অত্যন্ত ভাগ্যবান। আমার সন্তান, এটা স্বীকার করা তোমার জন্য কঠিন হতে পারে যে জ্ঞান বাড়ার সাথে সাথে তোমার ভেতরে অহংকারের একটি হালকা পর্দা পড়ে গেছে, যা তোমার দৃষ্টিকে ঝাপসা করছে এবং সত্যকে বোঝার ক্ষমতাকে দুর্বল করছে। তাই আমি তোমাকে এই সতর্কতা দিচ্ছি, কারণ এই অহংকার ভবিষ্যতে এমন বিপর্যয় আনতে পারে যা সম্পর্কে তুমি এখন অবগত নও। আর যদি তুমি তোমার মহাদেবের উপর বিশ্বাস রাখো, তবে তোমার হৃদয়ে নম্রতা স্থাপন করো এবং আমার আশীর্বাদকে আত্মস্থ করো। নীরবতা, দৃঢ়তা এবং নতুন পথ। আমার সন্তান, জীবনে কখন নীরব থাকতে হবে আর কখন দৃঢ়তার সাথে নিজের কথা বলতে হবে, তা বোঝা অত্যন্ত জরুরি। কারণ যখন তুমি নতুন কিছু করার সংকল্প নাও, তখন তোমার পথে এমন লোক আসে যারা তোমার অগ্রগতি থামাতে বাধা সৃষ্টি করে, আর তুমি তাদের চিনতে পেরেও এড়িয়ে যাও। কিন্তু এইবার তোমার মহাদেব তোমাকে ডাকছেন, আর তোমাকে তোমার কাঁটা ভরা পথ ছেড়ে আমার সাথে চলার সিদ্ধান্ত নিতে হবে। আমার প্রিয় সন্তান, তোমার পায়ে 100টি কাঁটা বিঁধেছে আর যন্ত্রণায় তুমি ক্লান্ত। কিন্তু আজ এই সিদ্ধান্ত নিতেই হবে যে তুমি সেখানেই দাঁড়িয়ে থাকবে, নাকি আমার দিকে এগিয়ে এসে সেই কাঁটাগুলো পিছনে ফেলে দেবে। কারণ আমার সাথে চললে সেই কাঁটাগুলো আমি নিজে বের করে দেব আর তোমার পথকে আলোয় ভরে দেব। তাই দুঃখের দিকে নয়, বরং গন্তব্যের দিকে তাকাও। কারণ যখন দৃষ্টি উঁচু হয়, তখন কাঁটা দেখা যায় না, ব্যথা অনুভব হয় না, আর শুধুমাত্র লক্ষ্যই দেখা যায়। রক্ষা এবং পুনর্বাসনের প্রক্রিয়া। আমার সন্তান, আমি দেখছি গত কয়েক মাস ধরে পরিস্থিতি ক্রমাগত হাতছাড়া হচ্ছিল। পরিবারে কলহ বেড়েছিল, স্বাস্থ্য খারাপ হয়েছিল, আর তুমি সব রকম চেষ্টা করেছিলে যেন পারিবারিক কথা বাইরে না যায়। কিন্তু তা সত্ত্বেও তারা বাইরে এসেছিল, আর তুমি সেই সব কিছু সহ্য করেছ যা কারোরই সহ্য করা উচিত নয়। কিন্তু সেই সময় তোমার বুদ্ধিমত্তা তোমাকে এক ভয়ঙ্কর অন্ধকার থেকে রক্ষা করেছে, যার কোনো ধারণা তোমার ছিল না। আমার সন্তান, তোমার মনে হয় তোমার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু যদি তুমি সেই সময় সাহস না দেখাতে, তবে তুমি যে খাদে পড়তে চলেছিলে তা তোমার কল্পনার চেয়েও ভয়ঙ্কর ছিল। আর এখন পর্যন্ত তুমি যে যন্ত্রণা সহ্য করেছ, তা তোমার জন্য তৈরি করা সেই বিশাল বিপর্যয়ের তুলনায় কিছুই ছিল না। কিন্তু তোমার সাহস, সিদ্ধান্ত এবং ধৈর্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে। আর যদি তুমি সত্যি আমার উপস্থিতি স্বীকার করো, তবে তোমার হৃদয়ে কৃতজ্ঞতার সুরের সাথে আমার বাণী গ্রহণ করো। নতুন জন্ম এবং শক্তির উত্থান। আমার সন্তান, আমি জানি এখনো পরিস্থিতি পুরোপুরি শান্ত নয়, আর তোমার ভেতরের ক্ষত সময়ের সাথে সাথে ভরে উঠবে। এখন প্রতিটি মুশকিল মোকাবেলা করার শক্তি তোমার কাছে আছে। শুধু সাইয়ের নাম নাও এবং সবকিছু সহজ হয়ে যাবে। তোমার তাদের উপর চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়। আমার প্রিয়, তোমার ভালো কর্মই তোমাকে এই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাচ্ছে। তুমি এখন তোমার পরিশ্রমের জোরে তোমার জীবনকে সাজাচ্ছ। তুমি যে উন্নতি পাচ্ছ, তা তোমার জন্য আশ্চর্যজনক হবে। তুমি সেই ফল পাবে যা তুমি কল্পনাও করনি।
তোমার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হয়ে গেছে যা তোমাকে খারাপ উদ্দেশ্য থেকে রক্ষা করছে। তোমার শত্রুরা যতই চেষ্টা করুক তারা তোমার ক্ষতি করতে পারবে না। দেখো কিভাবে তোমার খুশি আকাশ থেকে ঝরে পড়ছে। ভাগ্য তোমার পাশে দাঁড়িয়ে আছে। প্রতিটি কাজে তুমি সাফল্য পাচ্ছ। তোমার প্রয়াস ফলপ্রসূ হচ্ছে। ছোট ছোট সাফল্য বড় সাফল্যে বদলে যাচ্ছে। তোমার জীবন এখন সেই আনন্দ দিয়ে ভরা হবে যার জন্য তুমি সবসময় তৃষ্ণার্ত হয়ে স্বপ্ন দেখেছিলে। তোমার স্বপ্ন সত্যি হতে শুরু করেছে। যা কখনো অসম্পূর্ণ এবং দূরবর্তী মনে হতো তা এখন তোমার কাছে এসেছে। তোমার প্রয়াসের শক্তির ফল তুমি পাবে এবং তোমার জীবনে ঘটছে এমন পরিবর্তনগুলির অনুভব হবে। যেখানেই তুমি পা রাখবে সাফল্য তোমার সঙ্গে থাকবে। এখন তোমার পথে কোনো বাধা বা সমস্যা আসবে না। জীবনে যে অভাব ছিল তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। কখনো কখনো এমন মনে হবে যে তোমার পা থেমে গেছে, কিন্তু সেই থেমে যাওয়া কেবল তোমার জন্য একটি নতুন শুরুর ইঙ্গিত। সেই মোড় যেখানে তুমি ঐশ্বরিক প্রেম এবং শক্তি লাভ করবে তা নিকট। সংকট, সমস্যা এবং সংগ্রাম এখন শেষ হচ্ছে। তোমাকে সাহায্যের জন্য এমন একজন ব্যক্তি মিলতে চলেছে যে তোমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আজকের দিনটি অত্যন্ত শুভ। যখনই তুমি সকালে উঠবে পরমপিতা পরমেশ্বরকে নমন করো। যদি আপনি এই ভিডিও দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকেন, যদি বাবার আশীর্বাদ আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমরা সবাই বাবার আশীর্বাদের সঙ্গে যুক্ত হতে পারি। অনুগ্রহ করে নিচে মন্তব্যে লিখুন সাই রাম, যাতে আমরা সবাই মিলে সাইয়ের নামে শক্তি অনুভব করতে পারি। সন্তান, তোমার সাই তো পরম দয়ালু। আমি আমার সন্তানদের সব সময় রক্ষা করে রাখি। যেদিন থেকে তুমি আমার সঙ্গে তোমার সম্পর্ক গড়েছ, যে মুহূর্তে তুমি আমাকে আপন করে সবকিছু আমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছিলে, সেই মুহূর্ত থেকেই আমি তোমার হাত ধরে আছি। আমার সন্তান, তোমার অধিকার কেবল কর্ম করাই। কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই। তোমার কর্মের উপযুক্ত ফল তুমি অবশ্যই পাবে, এটা আমি নিশ্চিত করে দিয়েছি। তোমার সাফল্য খুব কাছে। তুমি তোমার গন্তব্য থেকে মাত্র কিছুটা দূরে। আমি জানি যে তুমি তোমার গন্তব্যের সন্ধানে আছো, কিন্তু তোমার মন বারবার বিঘ্নিত হচ্ছে। তাই আজ আমি তোমাকে এই বিশেষ দিনে মার্গদর্শন করাতে এসেছি। তোমার যে সমস্যা চলছে তা শেষ পর্যায়ে আছে। শুধু তুমি চিন্তা করো না। আজ থেকেই তোমার ভাগ্যোদয় হতে চলেছে, কারণ তোমার ইচ্ছাগুলি পূর্ণ হতে চলেছে। আমার কৃপা তোমার উপর ঝরে পড়ছে। আমি তোমার সাফল্যগুলি দেখছি। আমি তোমার ইচ্ছাগুলি দেখছি। আমি নিজেও শুধু এটাই চাই যে তুমি তাড়াতাড়ি তোমার জীবনে সফল হয়ে যাও। আর তুমি কেন তোমার নেতিবাচক চিন্তাগুলি দিয়ে সবসময় ঘেরা থাকো, বিরক্ত থাকো, দুঃখী থাকো? কিন্তু সন্তান, এখন আর আমি তোমাকে দুঃখী দেখতে পারি না, এবং না আমি চাই যে তোমার এই সমস্যা ভবিষ্যতেও চলতে থাকুক। তাই আজ আমি তোমার সমস্যা দূর এবং ভাগ্যোদয় ঘটাতে এসেছি। আজ থেকে প্রতি মুহূর্তে তোমার জীবন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে, যেখানে অসীম খুশি এবং ভরপুর সুখ থাকবে। আমার সন্তান, এখন তুমি নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো, কারণ আমি প্রতি মুহূর্তে তোমার পাশে আছি এবং তোমার প্রতিটি ইচ্ছাও পূর্ণ হবে। এখন সেই সময় খুব নিকট যখন তোমার সব স্বপ্ন সাকার হয়ে যাবে। এখন তোমাকে তোমার জীবনে কোনো অভাব কষ্ট দেবে না। জীবনে তুমি অনেক দূর পর্যন্ত যাবে। আমার কৃপা এবং আমার আশীর্বাদ তো সর্বদা তোমার সঙ্গে আছে, এবং তোমার যে সম্পর্কগুলি কিছুটা জটিল ছিল সেগুলো এখন সুলঝবে। তোমার সম্পর্কগুলি শুধরবে এবং আমি তোমার সম্মান ও মর্যাদায় কোনো অভাব হতে দেব না। তুমি বিন্দুমাত্র চিন্তা করো না। আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। তোমার সব সমস্যা আমি শেষ করে দিচ্ছি। তুমি শুধু ধৈর্য রাখো এবং কর্ম করতে থাকো। তুমি যখন আমাকে তোমার সমস্যা বলো, আমি তা শুনি এবং অনেক মাধ্যম দিয়ে তোমার কাছে পৌঁছাইও। সন্তান, আমি কখনো আমার সন্তানদের সঙ্গে ভুল করি না। আমার সন্তান, আমার উপর তোমার ভরসা বজায় রাখো এবং ভাবতে থাকো যে এখন সবকিছু খুব ভালো হতে চলেছে। তোমার জীবনে কখনো কখনো এমন মনে হয় যে জিনিসগুলি ঠিকভাবে চলছে না, তবে মনে রেখো যে যা কিছুই ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে। বাবা বলেন, আমার প্রিয় সন্তান,
যখনই জীবনের রাস্তা তোমার কাছে কঠিন মনে হয়, মন বিচলিত হয়, তখন তুমি মনে রেখো, যা কিছু ঘটছে তা তোমার ভলের মঙ্গল জন্যই ঘটছে। তোমার মনে হয় যে সময় তোমার সঙ্গে অন্যায় করেছে, কিন্তু সন্তান, এমন কিছুই নয়। সময় কখনো তোমার বিরুদ্ধে হয় না, এটি তোমাকে সেই দিকেই নিয়ে যায় যেখানে তোমার থাকা উচিত। তুমি জিজ্ঞেস করো, বাবা, আমরা এই দুঃখ কেন পেলাম? সন্তান, এই যে দুঃখ না, তা তোমার ভেতরে গভীরতা আনতে এসেছে। সুখ কেবল তোমাকে উপরে থেকে স্পর্শ করে, কিন্তু দুঃখ তোমার মনের গভীরতায় নেমে তোমাকে শক্তিশালী করে তোলে। তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তা তোমাকে ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুত করছে। যখন লোকেরা তোমাকে ছেড়ে যায়, তখন তুমি হতাশ হও না। এটা তাদের যাওয়া নয়, এটা তোমার নিজের আরো কাছে আসা। কখনো কখনো তোমার জীবন থেকে আমি কিছু লোককে এই জন্য দূরে সরিয়ে দিই, কারণ তোমার যাত্রায় আরো দূরে যেতে হবে। সন্তান, কখনো কখনো তোমার এমন কেন মনে হয় যে তোমার প্রার্থনাগুলি শোনা হয়নি? এটা মনে রেখো, আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি। হবে না, কারণ আমি স্বয়ং তোমার সাথে দাঁড়িয়ে আছি। আর আমি থাকতে তোমার কিসের ভয়? আমি তোমার জীবনের প্রতিটি মোড়ে তোমাকে রক্ষা করতে, পথ দেখাতে এবং তোমার জন্য সেই সব কিছু করতে এসেছি যা তোমার জীবনকে সুখ, শান্তি এবং পরিপূর্ণতা দিয়ে ভরে দেবে। আমার সন্তান, যতক্ষণ না তোমার জীবন সম্পূর্ণ আলোয় ভরে যাচ্ছে, যতক্ষণ না তোমার হৃদয়ের গভীরে শান্তি নেমে আসছে, যতক্ষণ না তোমার প্রতিটি সমস্যা মূল থেকে শেষ হচ্ছে, ততক্ষণ তোমার মহাদেব শান্তিতে বসবেন না। কারণ আমি তোমাকে এই দৃঢ় বিশ্বাস দিতে এসেছি যে তোমার জীবনকালের প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা, প্রতিটি যন্ত্রণা আমি নিজে দূর করব। কিন্তু তোমাকে তোমার আস্থা ধরে রাখতে হবে। আর যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে, তবে এই বার্তাটি গ্রহণ করে তোমার হৃদয়কে আমার সাথে যুক্ত করো। তোমার ভেতরের ক্ষমতা এবং অহংকার। আমার সন্তান, এটা অবিসংবাদিত সত্য যে তোমার ভেতরে অদ্ভুত বুদ্ধি, অসাধারণ ক্ষমতা এবং বিরল প্রতিভা রয়েছে। কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার ক্ষমতাকে কোন দিকে চালিত করবে। আর এই চিন্তা আমাকে কষ্ট দেয়, কারণ এমন কিছু লোক তোমার আশেপাশে আছে যারা তোমার শক্তি, তোমার পবিত্রতা এবং তোমার অগ্রগতিতে ভীত হয়ে তোমার ক্ষতি করতে চায়। তাই তোমার ক্রোধকে নিজের লোকেদের উপর নয়, বরং বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করে তোমার মহাদেব পিতার সাথে সম্মানজনকভাবে কথা বলতে শেখো। গুরু রূপী পিতা এবং জীবনের শিক্ষা। আমার সন্তানেরা, তোমাদের মহাদেব পিতা তোমাদের কাছে দেবতুল্য। তিনি তোমাদের প্রতিটি কাজ গভীরভাবে দেখেন এবং কখনো কখনো কঠোরও হন, কারণ তিনি তোমার ভুলগুলো রোধ করে তোমাকে নিরাপদ পথ দেখাতে চান। তার কঠোর আচরণও একজন গুরুর মতো, যিনি ধর্ম, কর্ম, জ্ঞান এবং ধ্যানের মাধ্যমে তোমাকে উদ্দেশ্যপূর্ণ জীবনের পথ শেখান। তাই তার প্রতিটি শিক্ষাকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করো, কারণ তুমি সত্যি অত্যন্ত ভাগ্যবান। আমার সন্তান, এটা স্বীকার করা তোমার জন্য কঠিন হতে পারে যে জ্ঞান বাড়ার সাথে সাথে তোমার ভেতরে অহংকারের একটি হালকা পর্দা পড়ে গেছে, যা তোমার দৃষ্টিকে ঝাপসা করছে এবং সত্যকে বোঝার ক্ষমতাকে দুর্বল করছে। তাই আমি তোমাকে এই সতর্কতা দিচ্ছি, কারণ এই অহংকার ভবিষ্যতে এমন বিপর্যয় আনতে পারে যা সম্পর্কে তুমি এখন অবগত নও। আর যদি তুমি তোমার মহাদেবের উপর বিশ্বাস রাখো, তবে তোমার হৃদয়ে নম্রতা স্থাপন করো এবং আমার আশীর্বাদকে আত্মস্থ করো। নীরবতা, দৃঢ়তা এবং নতুন পথ। আমার সন্তান, জীবনে কখন নীরব থাকতে হবে আর কখন দৃঢ়তার সাথে নিজের কথা বলতে হবে, তা বোঝা অত্যন্ত জরুরি। কারণ যখন তুমি নতুন কিছু করার সংকল্প নাও, তখন তোমার পথে এমন লোক আসে যারা তোমার অগ্রগতি থামাতে বাধা সৃষ্টি করে, আর তুমি তাদের চিনতে পেরেও এড়িয়ে যাও। কিন্তু এইবার তোমার মহাদেব তোমাকে ডাকছেন, আর তোমাকে তোমার কাঁটা ভরা পথ ছেড়ে আমার সাথে চলার সিদ্ধান্ত নিতে হবে। আমার প্রিয় সন্তান, তোমার পায়ে 100টি কাঁটা বিঁধেছে আর যন্ত্রণায় তুমি ক্লান্ত। কিন্তু আজ এই সিদ্ধান্ত নিতেই হবে যে তুমি সেখানেই দাঁড়িয়ে থাকবে, নাকি আমার দিকে এগিয়ে এসে সেই কাঁটাগুলো পিছনে ফেলে দেবে। কারণ আমার সাথে চললে সেই কাঁটাগুলো আমি নিজে বের করে দেব আর তোমার পথকে আলোয় ভরে দেব। তাই দুঃখের দিকে নয়, বরং গন্তব্যের দিকে তাকাও। কারণ যখন দৃষ্টি উঁচু হয়, তখন কাঁটা দেখা যায় না, ব্যথা অনুভব হয় না, আর শুধুমাত্র লক্ষ্যই দেখা যায়। রক্ষা এবং পুনর্বাসনের প্রক্রিয়া। আমার সন্তান, আমি দেখছি গত কয়েক মাস ধরে পরিস্থিতি ক্রমাগত হাতছাড়া হচ্ছিল।
পরিবারে কলহ বেড়েছিল, স্বাস্থ্য খারাপ হয়েছিল, আর তুমি সব রকম চেষ্টা করেছিলে যেন পারিবারিক কথা বাইরে না যায়। কিন্তু তা সত্ত্বেও তারা বাইরে এসেছিল, আর তুমি সেই সব কিছু সহ্য করেছ যা কারোরই সহ্য করা উচিত নয়। কিন্তু সেই সময় তোমার বুদ্ধিমত্তা তোমাকে এক ভয়ঙ্কর অন্ধকার থেকে রক্ষা করেছে, যার কোনো ধারণা তোমার ছিল না। আমার সন্তান, তোমার মনে হয় তোমার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু যদি তুমি সেই সময় সাহস না দেখাতে, তবে তুমি যে খাদে পড়তে চলেছিলে তা তোমার কল্পনার চেয়েও ভয়ঙ্কর ছিল। আর এখন পর্যন্ত তুমি যে যন্ত্রণা সহ্য করেছ তা তোমার জন্য তৈরি করা সেই বিশাল বিপর্যয়ের তুলনায় কিছুই ছিল না। কিন্তু তোমার সাহস, সিদ্ধান্ত এবং ধৈর্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে। আর যদি তুমি সত্যি আমার উপস্থিতি স্বীকার করো, তবে তোমার হৃদয়ে কৃতজ্ঞতার সুরের সাথে আমার বাণী গ্রহণ করো। নতুন জন্ম এবং শক্তির উত্থান। আমার সন্তান, আমি জানি এখনো পরিস্থিতি পুরোপুরি শান্ত নয়, আর তোমার ভেতরের ক্ষত সময়ের সাথে সাথে ভরে উঠবে। তোমার জীবনে কখনো কখনো এমন মনে হয় যে জিনিসগুলি ঠিকভাবে চলছে না, তবে মনে রেখো যে যা কিছুই ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে। বাবা বলেন, আমার প্রিয় সন্তান, যখনই জীবনের রাস্তা তোমার কাছে কঠিন মনে হয়, মন বিচলিত হয়, তখন তুমি মনে রেখো যা কিছু ঘটছে তা তোমার ভলের, মঙ্গল জন্যই ঘটছে। তোমার মনে হয় যে সময় তোমার সঙ্গে অন্যায় করেছে, কিন্তু সন্তান, এমন কিছুই নয়। সময় কখনো তোমার বিরুদ্ধে হয় না। এটি তোমাকে সেই দিকেই নিয়ে যায় যেখানে তোমার থাকা উচিত। তুমি জিজ্ঞেস করো, বাবা, আমরা এই দুঃখ কেন পেলাম? সন্তান, এই যে দুঃখ না, তা তোমার ভেতরে গভীরতা আনতে এসেছে। সুখ কেবল তোমাকে উপরে থেকে স্পর্শ করে, কিন্তু দুঃখ তোমার মনের গভীরতায় নেমে তোমাকে শক্তিশালী করে তোলে। তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তা তোমাকে ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুত করছে। যখন লোকেরা তোমাকে ছেড়ে যায়, তখন তুমি হতাশ হজো না। এটা তাদের যাওয়া নয়, এটা তোমার নিজের আরও কাছে আসা। কখনো কখনো তোমার জীবন থেকে আমি কিছু লোককে এই জন্য দূরে সরিয়ে দিই, কারণ তোমার যাত্রায় আরও দূরে যেতে হবে। সন্তান, কখনো কখনো তোমার এমন কেন মনে হয় যে তোমার প্রার্থনাগুলি শোনা হয়নি? এটা মনে রেখো, আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি। হবে না, কারণ আমি স্বয়ং তোমার সাথে দাঁড়িয়ে আছি। আর আমি থাকতে তোমার কিসের ভয়? আমি তোমার জীবনের প্রতিটি মোড়ে তোমাকে রক্ষা করতে, পথ দেখাতে এবং তোমার জন্য সেই সব কিছু করতে এসেছি যা তোমার জীবনকে সুখ, শান্তি এবং পরিপূর্ণতা দিয়ে ভরে দেবে। আমার সন্তান, যতক্ষণ না তোমার জীবন সম্পূর্ণ আলোয় ভরে যাচ্ছে, যতক্ষণ না তোমার হৃদয়ের গভীরে শান্তি নেমে আসছে, যতক্ষণ না তোমার প্রতিটি সমস্যা মূল থেকে শেষ হচ্ছে, ততক্ষণ তোমার মহাদেব শান্তিতে বসবেন না। কারণ আমি তোমাকে এই দৃঢ় বিশ্বাস দিতে এসেছি যে তোমার জীবনকালের প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা, প্রতিটি যন্ত্রণা আমি নিজে দূর করব। কিন্তু তোমাকে তোমার আস্থা ধরে রাখতে হবে। আর যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে, তবে এই বার্তাটি গ্রহণ করে তোমার হৃদয়কে আমার সাথে যুক্ত করো। তোমার ভেতরের ক্ষমতা এবং অহংকার। আমার সন্তান, এটা অবিসংবাদিত সত্য যে তোমার ভেতরে অদ্ভুত বুদ্ধি, অসাধারণ ক্ষমতা এবং বিরল প্রতিভা রয়েছে। কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার ক্ষমতাকে কোন দিকে চালিত করবে। আর এই চিন্তা আমাকে কষ্ট দেয়, কারণ এমন কিছু লোক তোমার আশেপাশে আছে যারা তোমার শক্তি, তোমার পবিত্রতা এবং তোমার অগ্রগতিতে ভীত হয়ে তোমার ক্ষতি করতে চায়। তাই তোমার ক্রোধকে নিজের লোকেদের উপর নয়, বরং বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করে তোমার মহাদেব পিতার সাথে সম্মানজনকভাবে কথা বলতে শেখো। গুরু রূপী পিতা এবং জীবনের শিক্ষা। আমার সন্তানেরা, তোমাদের মহাদেব পিতা তোমাদের কাছে দেবতুল্য। তিনি তোমাদের প্রতিটি কাজ গভীরভাবে দেখেন এবং কখনো কখনো কঠোরও হন, কারণ তিনি তোমার ভুলগুলো রোধ করে তোমাকে নিরাপদ পথ দেখাতে চান। তার কঠোর আচরণও একজন গুরুর মতো, যিনি ধর্ম, কর্ম, জ্ঞান এবং ধ্যানের মাধ্যমে তোমাকে উদ্দেশ্যপূর্ণ জীবনের পথ শেখান। তাই তার প্রতিটি শিক্ষাকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করো, কারণ তুমি সত্যি অত্যন্ত ভাগ্যবান। আমার সন্তান, এটা স্বীকার করা তোমার জন্য কঠিন হতে পারে যে জ্ঞান বাড়ার সাথে সাথে তোমার ভেতরে অহংকারের একটি হালকা পর্দা পড়ে গেছে, যা তোমার দৃষ্টিকে ঝাপসা করছে এবং সত্যকে বোঝার ক্ষমতাকে দুর্বল করছে। তাই আমি তোমাকে এই সতর্কতা দিচ্ছি, কারণ এই অহংকার ভবিষ্যতে এমন বিপর্যয় আনতে পারে যা সম্পর্কে তুমি এখন অবগত নও। যেদিন থেকে তুমি আমার সঙ্গে তোমার সম্পর্ক গড়েছ,
যে মুহূর্তে তুমি আমাকে আপন করে সবকিছু আমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছিলে, সেই মুহূর্ত থেকেই আমি তোমার হাত ধরে আছি। আমার সন্তান, তোমার অধিকার কেবল কর্ম করাই। কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই। তোমার কর্মের উপযুক্ত ফল তুমি অবশ্যই পাবে, এটা আমি নিশ্চিত করে দিয়েছি। তোমার সাফল্য খুব কাছে। তুমি তোমার গন্তব্য থেকে মাত্র কিছুটা দূরে। আমি জানি যে তুমি তোমার গন্তব্যের সন্ধানে আছো, কিন্তু তোমার মন বারবার বিঘ্নিত হচ্ছে। তাই আজ আমি তোমাকে এই বিশেষ দিনে মার্গদর্শন করাতে এসেছি। তোমার যে সমস্যা চলছে তা শেষ পর্যায়ে আছে। শুধু তুমি চিন্তা করো না। আজ থেকেই তোমার ভাগ্যোদয় হতে চলেছে, কারণ তোমার ইচ্ছাগুলি পূর্ণ হতে চলেছে। আমার কৃপা তোমার উপর ঝরে পড়ছে। আমি তোমার সাফল্যগুলি দেখছি। আমি তোমার ইচ্ছাগুলি দেখছি। আমি নিজেও শুধু এটাই চাই যে তুমি তাড়াতাড়ি তোমার জীবনে সফল হয়ে যাও। আর তুমি কেন তোমার নেতিবাচক চিন্তাগুলি দিয়ে সবসময় ঘেরা থাকো, বিরক্ত থাকো, দুঃখী থাকো? কিন্তু সন্তান, এখন আর আমি তোমাকে দুঃখী দেখতে পারি না, এবং না আমি চাই যে তোমার এই সমস্যা ভবিষ্যতেও চলতে থাকুক। তাই আজ আমি তোমার সমস্যা দূর এবং ভাগ্যোদয় ঘটাতে এসেছি। আজ থেকে প্রতি মুহূর্তে তোমার জীবন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে, যেখানে অসীম খুশি এবং ভরপুর সুখ থাকবে। আমার সন্তান, এখন তুমি নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো, কারণ আমি প্রতি মুহূর্তে তোমার পাশে আছি এবং তোমার প্রতিটি ইচ্ছাও পূর্ণ হবে। এখন সেই সময় খুব নিকট যখন তোমার সব স্বপ্ন সাকার হয়ে যাবে। এখন তোমাকে তোমার জীবনে কোনো অভাব কষ্ট দেবে না। জীবনে তুমি অনেক দূর পর্যন্ত যাবে। আমার কৃপা এবং আমার আশীর্বাদ তো সর্বদা তোমার সঙ্গে আছে, এবং তোমার যে সম্পর্কগুলি কিছুটা জটিল ছিল